ছাব্বিশের নির্বাচনে বঙ্গে দলীয় যে কাজ রয়েছে সেই কাজের সঙ্গে যুক্ত থাকবেন ভিন রাজ্যের 1000 বিজেপি নেতা, যাদের সিংহভাগ আগামী ডিসেম্বর মাস থেকে রাজ্যে আসতে শুরু করবেন। ইতিমধ্যে বেশ কয়েকজন নেতা রাজ্যের বিভিন্ন প্রান্তে কাজ শুরু করেছেন। দলীয় স্তরে একাধিক বৈঠক করেছেন ভিন রাজ্যের বিজেপির নেতারা। মেদিনীপুর জোনের দায়িত্বে থাকছেন উত্তরপ্রদেশের নেতা জেপিএস রাঠোর, কলকাতা জোনে থাকছেন হিমাচলের নেতা এম সিদ্ধার্থন ও কর্ণাটকের সিটি রবি। উত্তর চব্বিশ পরগনায় দায়িত্বে থাকবেন অন্ধ্রের এন মধুকর এবং উত্তরপ্রদেশের সুরেশ রানা। এছাড়াও কৈলাস চৌধুরী, অনন্ত মিশ্রা, অরুণ বিন্নাদি, পবন সাই, পবন রানার মতো নেতারা থাকবেন। তবে প্রয়োজনে জোন বা নেতৃত্বের রদবদল করা হবে বলে সূত্রের খবর। 1000 নেতার মধ্যে শক্তি কেন্দ্র মণ্ডল, জেলা, বিভাগ, জোন পর্যায়ে দায়িত্বে থাকবেন। নজরদারির কাজে থাকবেন সুনীল বানসাল, ভূপেন্দ্র যাদব। সাহায্য করবেন বিপ্লব দেব। বঙ্গ বিজেপির পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে সহকারী পর্যবেক্ষকের আশা লাকড়া বিহার ভোটে ব্যস্ত ছিলেন, তারা এবার আসবেন রাজ্যে। একটা সর্বভারতীয় দল, পৃথিবীর মধ্যে একটা বৃহত্তম দল, সেই দল যখনই এরকম সর্বভারতীয় যত দলই আছে, যখন নির্বাচন হয় তখন তারা তাদের কর্মী নেতৃত্বকে কাজে লাগায়। এর মধ্যে নতুন কী আছে? সিপিএমের প্রকাশ কারাত, সীতারাম ইয়েচুরি, বৃন্দা কারাত, তারা থাকেন না নির্বাচনে? থাকে। কংগ্রেসের নেতারা আসে না, কংগ্রেস পার্টি অফিসের সামনে যান না, গেলেই দেখবেন সব বিদেশিদের ছবি লাগানো আছে, মানে ভিন রাজ্যের লোকেদের ছবি লাগানো আছে। তাহলে এর আগের বার যখন ইলেকশন হয় না, তখন 300 জন এমপি এসেছিল, 300 জন এমপি পশ্চিমবাংলায় ঘুরেছিল ওদের, আর 30 থেকে 40 জন সেন্ট্রাল মিনিস্টার এখানে পড়েছিল। বুঝতে পেরেছো তো? ফল কি? আমরা 215 ওদের শূন্য। ওইসব লোকদের কিছু লাভ হয় না। পশ্চিমবাংলায় এসে বাইরের লোক, বাইরের স্টেটের লোক দাদাগিরি করবে, বাংলার মানুষ মানবে না। বাংলার মানুষ ভোটের দিন বুঝিয়ে দেবে ইভিএম মেশিনে। দাদাগিরি, বাইরের লোকের দাদাগিরি সহ্য করবে না। আর এখানে তো সব অনুর্বর লোক রয়েছে, সবগুলো পাঁঠা, শিক্ষিত, শিক্ষা টিক্ষা নেই, গরু গাধা।